সম্ভবত খুব কাছে চলে আসছেন। ভাই বলছেন মুফতি জাফর আহমদ হিলালি, সুমধুর কণ্ঠের অধিকারী আলোচক, সুদূর সিলেট থেকে যিনি আসছেন, এবং আমাদের জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহির কণ্ঠে যিনি আলোচনা পেশ করেন, দ্বিতীয় আনসারী বলে খ্যাত মুফতি জাফর আহমদ হিলালি হাফিজাহুল্লাহ। এবং আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান মারকাজুত তালিম তাজকিয়া মাদ্রাসা এশরুল নায়েব মুহতামিম মুফতি রাইহানুদ্দিন রুমি হাফিজাহুল্লাহ। এবং এতক্ষণ আপনাদের সামনে ফাজাইলে দুরূদ নিয়ে আলোচনা হচ্ছিল। আমি আগে এসেছি, আমার ধারণা ছিল যে আমি আগে আসলে সে মাইক ছেড়ে দেবে, তো সেজন্য আমি ওই মসজিদে ঢুকেছিলাম। ওখানে ইস্তেঞ্জা সেরে ধীরস্থিরে আসছি। দুরূদের ফাজাইল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন আপনাদের ছেলে, এবং ঢাকায় কেরানীগঞ্জের একটি বড় প্রতিষ্ঠান দারুল উলুম জমিরিয়া দক্ষিণ কেরানীগঞ্জ, আমি ওইদিকেও মাহফিলে যাই, আমার যাওয়া হয়, ওখানেও আপনাদের সন্তানের সাথে দেখা হয়। ওই মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুল কুদ্দুস সহ আমন্ত্রিত আরো অন্যান্য উলামায়ে কেরাম। মাহফিল পরিচালনায় আছেন আমার ভাই মাওলানা রফিকুল ইসলাম। সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন পর্দানসীন মা ও বোনেরা। মাহফিল এবার অনেক হয়েছে, কুকরানায় মনে হয় আমার কম আসা হয়েছে তুলনামূলক। কদিন আগে মাদ্রাসায় আসলাম, এবার মনে হয় আর কুকরায় ঢোকা হয় নাই। দ্বিতীয় প্রোগ্রাম আজকে কুকরায়। কি বলবো, আলোচনার বিষয়বস্তু আমার পক্ষে সাজানো সম্ভব না, কারণ আমি আস্তে আস্তে এতটুকু পুরনো হয়ে গেছি যে কোন বিষয়ে কথা বলবো আমি সিদ্ধান্ত স্থির করতে পারি না। আবার পকেটে কাগজ থাকে, মাঝে মাঝে অলসতার কারণে নতুন সাবজেক্টের উপরে কথা বলতেও ভাল লাগে না। কাগজ থাকে, দু একটা বক্তব্য রেডি করি, সুযোগ পাইলেই লিখি বসে বসে। তো আজ পুরনো একটি বিষয় নিয়ে কথা বলবো, কারণ আমাদের কিছু টার্গেট আছে সামনে। আমার যেমন আছে আপনারও আছে, প্রতিটা মানুষের একটা টার্গেট আছে। এই টার্গেটকে ফুলফিল করার জন্য যে বিষয়টা আমি শুরু করেছি, এটা মনে হয় খুব দরকার, প্রয়োজন মনে করলাম, সেই জন্য বলতে শুরু করেছি। প্রথমত কোরআনের আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহর ওলি যারা হবে, ওলি লা খাউফুন আলাইহিম, ওলির আর কোনো ভয় নাই। কার ভয় নাই? ওলি, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানিও নাই। এখানে আল্লাহর ওলিদের সংজ্ঞাও দেওয়া হয়েছে। আল্লাহর ওলি কারা? আমি অন্য একটা জায়গা থেকে আরেকটা সঙ্গ দিই, এর ভিতরে সংজ্ঞা দিই, এর ভিতরে এটাও চলে আসবে। হাদিস কুদসি নামে এক ধরনের হাদিস আছে। হাদিসে কুদসি বলি না আমরা, যে হাদিসে কুদসির মূল বক্তা হলেন আল্লাহ নিজে, আর আমার নবীর মুখ দিয়ে সেটা জাহির করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেন, সালাসুম মান হাফাযা আলাইহিন্না, যেসব আল্লাহর বান্দা বান্দিরা তিনটা আমলের প্রতি যত্নবান হবে। কি হবে বলেন? কথাটা মনে রাখতে হবে, কি হবে? যত্নবান হবে। কি হবে? যত্নবান হবে। কানা ওয়ালি হাক্কা, আল্লাহ বলেন, যেসব আমার বান্দা বান্দিরা তিনটা আমলের প্রতি যত্নবান হবে, তারা আমি আল্লাহর খাঁটি ওলি হয়ে যাবে। মাত্র তিনটা আমলে যত্নবান হলে আল্লাহর খাঁটি ওলি হওয়া সম্ভব। সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা ওয়া মান দাইয়াহুন্না কানা আদুওয়ি হাক্কা। মহান আল্লাহ তাআলা নিজে বলেন, আমার বান্দা বান্দীদের মধ্য থেকে যারা মাত্র তিনটা আমলের প্রতি যত্নবান হবে,
তারা আমি আল্লাহর খাঁটি ওলি হয়ে যাবে। যারা তিনটা আমলের প্রতি যত্নবান হবে না, অবজ্ঞা করবে, তিনটা আমলের প্রতি বিশেষ নজর দিবে না, তারা মূলত আমি আল্লাহর খাঁটি দুশমন হয়ে যাবে। এবার বলেন, আল্লাহর ওলি হতে চাই নাকি দুশমন হতে চাই? বলি কয়টা কাজের প্রতি যত্নবান হওয়া লাগবে? তিন কাজে ওলি। বলেন কয় কাজে ওলি? ওলি হওয়া তো সহজ। এই তিনটা, আমি বলি তিনটা সিঁড়ি অতিক্রম করতে পারলে ওলি। আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? তিনটা সিঁড়ি বাইয়া উপরে উঠবেন আর পিছনে নামবেন না। আল্লাহ কই তুমি আমার বন্ধু, আমার ওলি। সুবহানাল্লাহ। একজন খেটে খাওয়া দিন মজুর আপনাদের গ্রামের, সেও যদি তিনটা সিঁড়ি উপরে উঠতে পারে আল্লাহ ওলি, আপনারা তো ভাববেন আল্লাহ ওলি সাইট্টিখানিক কথা। ওলি হইতে গেলে চরমনের ফিরোন লাগবে, তা না হয় অন্তত পক্ষে ওই যে হুমায়ুপুরের ফির হুজুর লাগবো, তা না হয় অন্তত পক্ষে আমাদের কুকরার মাদ্রাসার বড় হুজুর হাফিজুল্লাহ হুজুর লাগবো। অনেকে হয়তো বাইরেই ভাবে আর কি, তাই না? ওলিকে তো সহজ, বড় আলেম হওয়া লাগবে, মাদ্রাসা প্রিন্সিপাল হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে, মুফাসসির হওয়া লাগবে। আরে বাবা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আলেম, উলামা এদের তো আলাদা মর্যাদা আছে। এদের মর্যাদার ক্ষেত্রে কোনো প্রশ্ন নাই, কিন্তু ওলি হওয়ার জন্য আলেম হওয়া জরুরি না। মাত্র তিনটা সিঁড়ি উপরে উঠবেন, বায়া বায়া উঠবেন। চাচা কেমন উঠবেন? বায়া বায়া উঠবেন। যদি ফিসলাকায় না পড়েন তো ওলি, ফিসলাকায় না পড়লে কি? চাচা এনে আনছেন, বুড়া মানুষটা দেখে ভালো লাগতেছে, আমার চাচা লাগে। বাবুজি আমি এই জায়গাটা এই মাইকটা লাগে দেখি না, আমি আপনার দেখতাম, মুরব্বী মানুষ দেখলে ভালো লাগে। হ্যাঁ, ও পায়ে সমস্যা তো থাক, দেখা যায় না আপনাকে আর কি, দেখে দেখে আওয়াজ করতে ভালো লাগে না। মুরব্বী মানুষ দুই একজনটা দেখলে ভালো লাগে। যেরকম এনো বসে আমার তিন চাচা, এখানে একটা চাচাও নাই, এনো আছে দূরে সবদি জোয়ান, একজন মুরব্বী মানুষ চাচা বসে এখানে। চাচা আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? হ্যাঁ, তিনটা, মনে রাখতে হবে। তিন সিঁড়ি বাইয়া উপরে উঠতে পারলে কি ওলি। ইনশাল্লাহ কি শুরু করুন নি উপরে ওঠা? হ্যাঁ, বেশিক্ষণ টিকতাম না মনে হয়, বেশিক্ষণ টিকতাম না। এই মাইকমান, বেশিক্ষণ টিকতাম না, বাইরে আওয়াজ একেবারে পুরা এলাকা বম হয়ে গেছে। এন যে কি হয়েছে বুঝতেছি না, আওয়াজ আমারে টানে না। না না, আওয়াজ নাই, এটা বুঝছে, চিন্তা করবো না, ক্লিয়ার করা লাগবে। আমার বুকে চাপ লাগতেছে আর কি। বাইরের আওয়াজ ভালো, কিন্তু অনেক সময় সেটিংটা ওরা অনেক সময় একটু ভুল করে, মানুষ তো। কিন্তু বাইরে আওয়াজ, আমি দূর থেকে আওয়াজ শুনে ভাবছিলাম যে মায়ের কাছে সেটিং হয়েছে খুব সুন্দর। হ্যাঁ, ভোল্টেজ কম হয়তো বা একটা কিছু। যাই হোক, তোমরা তোমাদের মতো চেষ্টা করো, যতক্ষণ বলা যায়। 9টা পর্যন্ত আমার টাইম। কয়টা পর্যন্ত? 9টা পর্যন্ত। আর 15-16 মিনিট আছে। যদি আর কতক্ষণ বাড়ায় করি কোনো অসুবিধা হইতো না তো। আচ্ছা, আপনারা যদি কোনো অসুবিধা না হয় আর মাহফিল কর্তৃপক্ষের যদি কোনো অসুবিধা না হয়, তাহলে একটু বাড়াই করি। মাহফিলের চাপটা অন্য দিনের চেয়ে আজকে একটু কম হয়, অসুবিধা নাই। তবে 3টা সিঁড়ি বাইয়া উপরে উঠটা নামবো, এর আগে নামান আমি নাই। ঠিক আছে না? আল্লাহর ওলি হওয়া লাগবে তো ইনশাআল্লাহ। সহজ বাবা, সহজ তো। আসলে আমরা ধর্মটাকে ধর্মের মতো মানার চেষ্টা করি না। মাহফিলে আসি অনেক সময়, যাই কত শুন নাই, পরে বুট খাতে যেতে পারি জায়গা, কত বুঝুন না, ডালের বড়া খাতে যেতে জায়গা। ওয়াজ বাড়িতে নিয়ে যাই না তো, আমরা আজকের থেকে নিয়ে যাবো। কি করবো? আমি কিন্তু নিয়ে যাইবার ওয়াজে করি, প্রত্যেকটা কথা নিয়ে যাওয়ার জন্য করি। এদিন ভাইয়ের মাদ্রাসায় করছি না, দেখি পারিনি, এই লোকটা আসিল, কার কানে শয়তানের হিসাব করে কোনছে। ওই দিন মাদ্রাসায় যে কইছিলাম, কার কানে প্রত্যেক দিন শয়তানের হিসাব করে। কই হ্যাঁ, শ্রোতা একজন আইছে না, এনো ফজরের আজান এদিন আসছিলেন আপনি? আচ্ছা, বরিশাল আসছিলেন। অর্ধেক কইছে, অর্ধেক কইছে আর কি। হ্যাঁ, এদিন কইছিলাম না, কিছু মানুষ জান্নাতের পথে ভুল করে, কিছু মানুষ আছে গুরু চরিত্র খারাপ, কিছু মানুষ আছে যার কানে শয়তানের হিসাব করে। এদিন কইছিলাম না? হ্যাঁ, শ্রোতা একটাও নাই, ওয়াজ বাড়িতে লইয়া যাইতারছে না।
কইছিলাম বড় যত্ন করে, আজকেও যদি মনে করেন লইয়া যাইতেন না তো আমি শেষ ওয়াজ করতাম না। কি কন? নিবেন নিবেন? তাইলে আবার কোন আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? এটা পরে কম, আগে সেদিন একটা আবার করে নি। যুকিরা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন নামা লাইলাতান হাত্তা আসবাহা فقال النبي ذاك رجل بال الشيطان في وضوءه। সাহাবী একজন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লোক আছে ফজরের নামাজের সময় ঘুমায় তাহে, উঠে না। কি করে না? উঠে না। আল্লাহ রাসূল বলেন ফজরের নামাজ পড়তে উঠে না, ঘুমায় তাহে। যাকা রাজুলুন বাল আশ-শাইতান ফি উযুনি, যে ব্যক্তি ফজরের নামাজের সময় ঘুমায় তাহে, উঠে না, এর কানের ভিতরে শয়তানে পেশাব করে। কইছিলাম না এদের? কইছিলাম, এটা কইছিলাম মনে হইতাছে। যে লোক ফজরের নামাজ না পড়ে ঘুমায়, তার কান্না হলো শয়তানের পেশাবের টাঙ্কি। কার টাঙ্কি? শয়তানের পেশাব জমবো কই? মানুষের পেশাব তো জমাইবার জন্য টাঙ্কি বানায় এদিক সেদিক। শয়তানের পেশাবের টাঙ্কি হইলো যে ফজরের নামাজ না পড়ে ঘুমায় তাহে। তাইলে আপনাদের কান্দা শয়তানের পেশাবের টাঙ্কি হোক, এটা আপনারা চাইননি? চাইন না? তাইলে ফজরের নামাজ আজ থেকে পড়ন লাগবো না? দেখেন আইবো, হে আলোচনা আইতাছে ঘুরাইয়া গেড়াইয়া। সালাসুম মান হাফাযা আলাইহিন কানা ওয়ালি হাক্কা। রাহমাতুল লিল আলামিন বলেন, মহান আল্লাহ তাআলা বলছেন, যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ বলেন যে সমস্ত আমার বান্দা বান্দিরা তিনটা আমলের প্রতি যত্নবান হবে, তিনটা সিঁড়ি অতিক্রম করবে, তারা মূলত আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবে। যারা তিনটা আমলের প্রতি যত্নবান হবে না, তারা আমি আল্লাহর খাঁটি দুশমন হয়ে যাবে। এক নাম্বার সিঁড়ি হলো আসসালাহ। এক নাম্বার কি? নামাজ। তাইলে বোঝা গেল আল্লাহর ওলি হওয়ার তিনটা সিঁড়ির প্রথম সিঁড়ির নাম হইল নামাজ। আল্লাহর ওলি হওয়ার জন্য সর্বপ্রথম যে সিঁড়িতে পা রাখতে হবে ওই সিঁড়ির নাম হলো নামাজ। বোঝা গেল প্রথম শর্তই হইল নামাজ। নামাজ ছাড়া ওলি হওয়া যায় না। যদি কেউ বলে ওলি হওয়ার জন্য নামাজ পড়া জরুরি না, ওলি হওয়ার জন্য মসজিদে গিয়ে জামাত পড়া জরুরি না, সে ওলি না, ভণ্ড। কি এরকম ওলিও কিন্তু আমরা দেশে আছে, নামাজ পড়ে না কিন্তু ওলি, মরলে বড় একটা মাজার হয় না। ঠিক না বেটি? নামাজ ছাড়া ওলি হওয়া কিছুতেই সম্ভব না। আরে বেটা, ফজরের নামাজ না পড়লে তো শয়তানের কানের ভিতরে পেশাব করে, ওলি হইলো কেমনে? যার কান শয়তানের পেশাবের টাঙ্কি, হে আবার ওলি কেমনে হয়? কি হবে সাহেব? তাহলে ওলি হওয়ার প্রথম সিঁড়ির নাম বলেছে নামাজ। ওই যত্ন সহকারে নামাজ। বলে কি সহকারে নামাজ? যত্ন সহকারে নামাজ। যত্নের কথা বলা হয়েছে। নামাজ পড়লে তো আপনি নামাজ পড়লে ওলি হতে পারবেন না, নামাজ পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ বহু নামাজি আছে, নাম তার মুসল্লি, নাম তার নামাজি, কিন্তু ঠিকানা জাহান্নাম। নাম মুসল্লি, ঠিকানা কোরআনে আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি যারা নামাজ পড়ে তারা দুজকে যাবে। তিন প্রকার মুসল্লি দুজকে যাবে। তিন প্রকার মুসল্লির ঠিকানা জাহান্নাম। নাম তার মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। কয় প্রকার মুসল্লির ঠিকানা জাহান্নাম? এক নাম্বার আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক নাম্বার যে সব মুসল্লিরা নামাজ পড়ে কিন্তু যত্ন সহকারে নামাজ পড়ে না, অলসতা করে,
সময় মতো নামাজ আদায় করে না। ফজরের নামাজ সময় মতো পড়ে না, 9টা বাজে ফজর পড়ে। জোহরের নামাজ 4:30 বাজে জোহর পড়ে। আসরের নামাজ 6:30 বাজে 5:50 আদায় করে। এশার নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ একসাথে রাত 1:30 বাজে আদায় করে। মুসল্লি আসেনি? এরকম মুসল্লি আছে, নাম তার মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। আরো কিছু মুসল্লি আছে নামাজের ভিতরে অলসতা করে। কিভাবে নামাজের ভিতরে অলসতা করে? রুকু সেজদা ভালোভাবে আদায় করে না, রুকুতে যায় সোজা হয়ে না দাঁড়িয়ে সেজদায় চলে যায়, সেজদায় যায় সোজা হয়ে না বসে আরেক সেজদায় চলে যায়। নাম তার মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। এই ধরনের মুসল্লি নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়ার 3টা সিঁড়ির প্রথম সিঁড়ির মধ্যে পা দিতে পারবে না। আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? 1 নাম্বার যত্ন সহকারে নামাজ। নামাজ পড়লেই ওলি হওয়া যায় না, যত্ন সহকারে নামাজ পড়া লাগবে। ফজরের নামাজ সময় মতো পড়া লাগবে, জোহরের নামাজ সময় মতো পড়া লাগবে, আসর মাগরিব এশা যথা সময়ে আদায় করা লাগবে, রুকু সেজদা গুলো ভালোভাবে আদায় করা লাগবে, সূরা কেরাত গুলো শুদ্ধভাবে উচ্চারণ করা লাগবে। সাসাই করবো না, পারি না, ছোটবেলা শুদ্ধ করে শিখে নাই, বাবা এখন থেকে চেষ্টা করেন। চেষ্টা করতে করতে যদি না পারেন আল্লাহ আপনাকে কবুল করবেন, কিন্তু চেষ্টা করা লাগবে। কি করা লাগবে? চেষ্টা করা লাগবে। বৃষ্টি খুব বেশি হয়েছিল নাকি? তাইলে তো এই তো অভিজ্ঞ গেছেন কেমন হইতেছে, আমার কাছে ভিজা ভিজা লাগবে সব, লাগলে লাগো, আপনার অসুবিধা হইতেছে না তো? আজি সাহেব, আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? 1 নম্বর কি? নামাজ ছাড়া কি ওলি হন যাইব? আল্লাহ নিজে কয় নামাজ ছাড়া আমার ওলি হন যাইতো না। তো যেটা কইব নামাজ ছাড়া আল্লাহর ওলি হন যাইব, এটা কি আসলে ওলি না এটা বন্ধ? মনটা বলি কথাটা। আপনাদের এলাকায় হয়তো এই ধরনের বন্ধ নাও থাকতে পারে, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের কিছু এলাকা আছে, ওই যে আপনার শাহবাজপুর পারে এদিক দিয়ে কেল্লাসার মাজার আছে একটা, এদিকে ওই করমভুক্ত আছে, ওইদিকে কিছু লোক আছে, এরা বলে এমনি 5 ওয়াক্ত নামাজের আর ফরজ লাগে না আর কি, এরা লাগে না, এরা বলে 24 ঘন্টা নামাজ পড়ে। এটা আবার রুকু সেজদা করে না, মনে মনে বলে নামাজ পড়ে। এরা আমার নবীর থেকে বড় নামাজি। আমার নবী মসজিদে গেছেন, ইমামতি করছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়াইছেন, এরা এরকম নামাজ লাগে না। আমার নবীর থেকে আরো এক মানে ডিগ্রি উপরে এরা নামাজ। নবী পড়তো 5 ওয়াক্ত, এরা পড়তো 24 ঘন্টা। নবী পড়তো মানে হাত পাও দিয়ে রুকু সেজদা করে, আর এরা পড়তো মনে মনে আর কি, বা পরে এরা। তাহলে আমার নবীর থেকে বড় হয়ে গেছে কেনা? এটি বলি, আমার নবীর থেকে যারা বড় বড় হওয়ার দাবি করে, নবীর থেকে বেশি বুঝে, এরা কি বলি না ভণ্ড? ভণ্ড। একটু গুণ না করে করেন আর কি, ভণ্ড, মারাত্মক ভণ্ড। এর চেয়ে বড় ভণ্ড আর দুনিয়াতে নাই। বাইরে কিন্তু অনেক ভণ্ড, ইদানিং ফেসবুকে দেখবেন নামাজ লাগে না, কে নামাজ, মোল্লারা নামাজ, এগুলো করে নামাজ করে মসজিদে ঢুকায়, মসজিদে ঢুকায় ইমামতি করে, হারাফেট ফালে, ইমামতি না করলে আবার করবে। কি যুক্তি দেখছেন? মসজিদ বানাই, মসজিদে টাকা পয়সা দান করলে সব পাওয়া যেত। মসজিদ করতে কে বলছে? এরাও কিন্তু ওলি দাবি করে। কি দাবি করে? ওলি দাবি করে। নাউজুবিল্লাহ বলবেন নি? তাহলে বাবা আল্লাহর ওলি হওয়া সহজ। খেটে খাওয়া দিন মজুর বুড়ি আছে না, আপনি সকালবেলা আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ কোন সিঁড়ি কয়টা? সিঁড়ি কয়টা? মাত্র 3টা সিঁড়ি। প্রথম সিঁড়ি হইল যত্ন সহকারে নামাজ। আজকে থেকে নামাজে যত্নবান হয়ে যাবেন। ফজরের নামাজে ধরবেন, যে ফজরের নামাজ ধরলে আপনার কান আর শয়তানের পেশাবের টাঙ্কি হতো না। কান্না পরিষ্কার, মনটা পরিষ্কার, শরীরটা পরিষ্কার। ফজরের নামাজটা পুরা এই রাস্তাটা একটু হাঁটা দিবেন। রাস্তাটা তো গত বড় আগে দেখছিলাম ফাঁকা না, এবার দিয়েছে ফাঁকা, আলহামদুলিল্লাহ। রাস্তাটা একটু হাঁটা দিবেন, হাইটটা ক্ষেতের পারা যাবেন, যে ক্ষেতটা আপনি লাগাইছেন, ধান লাগাইছেন, এবার মনে 29 লাগাইছেন আপনারা, তাই না? 29 বেশি লাগান, ক্ষেতের আলি দিয়ে হাঁটবেন, দিলটা দেখি শান্তি লাগে। এটা আপনি অনুভব করতে পারবেন ফজরের নামাজটা জামাতে পড়ে আসলে। এই শান্তিটা 1 লক্ষ টাকার মধ্যে আপনি পাইতেন না, যে শান্তিটা ফজরের নামাজটা জামাতে পড়লে পাইবেন।
বিশ্বাস না হলে ফুলে দেওয়া আগামীকাল ফজরের নামাজটা ভালো না লাগলে আমার বুগা দিয়ে ডাইক কানবা, বুগা দেওয়া লাগবে না, এমনি ডাইক কানবা আইন না বাজিত করে ওই যে দিঘি আছে না বড় দিঘির মধ্যে আমার ভালো চলাইও, আমার কোনো আপত্তি নাই। নামাজ ফজরের নামাজ জামাতে পড়লে শান্তি অবধারিত আসবে, কারণ ওইসব ইবাদতের মধ্যে আল্লাহ শান্তি রেখা চেয়ে দিছে। সারাটা দিনই ভালো লাগবো। নামাজটা ফজরের নামাজ জামাতে পড়ছেন মসজিদে, বাজিতপুর বাজারে যাবেন দেখবেন ভালোই লাগতেছে, মনটা মনের ভিতরে একটা তাগিদ থাকবো। ফজরের নামাজটা জামাতে পড়েছি, এবার জোহরের নামাজটা গিয়া হাফিজুল্লাহ কাসিম সাহেবের পিছনে গিয়ে আদায় করবো, নামাজের তাগিদটা পারবো, সারাটা দিন ভালো লাগবো, মনটা ভালো লাগবো ইনশাল্লাহ। ফজরের নামাজ চলবো। হ্যাঁ, আর যদি আরো এক্সটেনশন করতে পারেন, বাড়ায় আরো কিছু করতে পারেন, তাইলে তো আল্লাহর ওলি আপনি হইলেনই, পাশাপাশি আপনার পদ পদবি আরো বাইরে যাবে। আপনি দৈনিক বাণিজ্য করতে পারবেন, চাঙ্গা বাণিজ্য। কি বাণিজ্য? চাঙ্গা বাণিজ্য। কি চাঙ্গা? 10 লাখ টাকার ব্যবসা হবে দৈনিক। কয় লাখ? এটা আবার কেমনে ব্যাখ্যা দিয়ে মন লাগবো না? না বুঝাইলে তো আপনারা বুঝলেন না। এই ওয়াজ ওই মন নাই তো এটা মন থাকবো কেমনে? আমি তো আজকে ওয়াজ শুন না, সবার মুখ দিয়ে শুন না, সবক লইয়া পড়ে যাবো, এর আগে যাওয়া যায় নাই। আর যদি ওয়াজ না ওই কোথারেন তো আর আইন না দাওয়াত দিয়া দরকার নাই। শুনে গেলে গেলেন, গান মন নাই, আগামীকাল তো আরেক মাস যাবো, হুনুম নেয় না, এটাও মন নাই। আমাদের কি দরকার আছে কষ্ট করে বুট খাইতে খেতে পারছেন না, পান সবাইতে সবাইতে বাড়ির যান না, ওয়াজ মনে থাকে না। হ্যাঁ, কয় লাখ টাকার ব্যবসা গো? 10 লাখ। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله عز وجل حتى تطلع الشمس فصلى ركعتين كانت له كأجر حجة وعمرة. قال أنس قال النبي صلى الله عليه وسلم تامة হযরত আনাস ইবনে মালিক বলেন, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, কিসের সহিত? ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, যেখানে জামাত পড়ে জামাত শেষ করে সেখানেই বসে যায়, সুম্মা কাআদা বসে যায়, বসে বসে ইয়াজকুরুল্লাহ, এর আগে যদি আপনার ইয়াজকুরুল হবে ইয়াজকুরুল্লাহ, ইয়াজকুরুল্লাহ হতে পারে, এর আগে যদি লামে কাই যুক্ত হয় মাযুর থাকে, এটা আলেমরা বলবে এটা কইতেছে কি আছে, এক মাসলা আরেক মাসলার লগে লাগাই দিছে, না হুর মাসলা আর কি। আন 6 জায়গাতে উজ্জ থাকে ফেলে মুজাররের নফ শব্দে, ওই যে মাদ্রাসা পড়াই নাই তাই বলে এনো। সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল, ফজরের নামাজ জামাতে পড়ে যে ব্যক্তি বসে বসে কতক্ষণ সময় মাত্র জিকির করে, হাত্তা তাতলুআ আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, উদিত হওয়া পর্যন্ত। ফজরের নামাজের সালাম ফিরানোর পরে সর্বোচ্চ 15 মিনিট পরে সূর্য ওঠে, ঠিক না বেটি? সর্বোচ্চ 15 মিনিট পরে সূর্য ওঠে, এতক্ষণ বসে বসে জিকির করে। সূর্য ওঠার পরে একটা নিষিদ্ধ সময় থাকে 23 মিনিট সামথিং, 22 মিনিট সামথিং, 23 মিনিট সময় বসে বসে জিকির করে সুম্মা ফাসাল্লা রাকাতাইন, মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ে। নামাজটাকে আমাদের ভাষায় আমরা বলি ইশরাকের নামাজ। যে ব্যক্তি ফজরের নামাজের ফরজ পড়ার পর, কতক্ষণ জিকির করার পর, সূর্য ওঠার পর, নিষিদ্ধ সময় চলে যাওয়ার পর মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ পড়বে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ, সে মূলত একটা হজ আর একটা উমরার নেকি কামাই করে নিতে পারবে। একটা হজের দাম 10 লাখ,
একটা উমরার দাম 2 লাখ। হিসাবটা বুঝাইয়া বলি, 6,50,000 টাকা এজেন্সিকে দিলে 1.5 লক্ষ টাকা কুরবানি সহ পার্সোনাল কিছু খরচ অনেকেরই লাগে। ছেলে মেয়েদের জন্য একটু কেনাকাটা, খেজুর চকলেট কিনলে, সামান্য একটু গোল্ড কিনলে আরো 1.5-2 লাখ চলে যায়। ধরে নিলাম 1.5 লাখ, 6,50,000 আর 1.5 লাখ, কয় লাখ হইল? 8 লাখ। কয় লাখ? একটা উমরা করতে এবার রমজানে 1,60,000 টাকার প্যাকেজ ঘোষণা করছে অনেকে। যদি 1,60,000 টাকা এজেন্সিকে দেওয়া লাগে, ব্যক্তিগত খরচ আছে 40,000 টাকা কমপক্ষে, হয়ে গেল কয় লাখ? উমরার দাম 8 লাখ, হজের দাম হলো, উমরার দাম 2 লাখ, হজের দাম হলো 8 লাখ, মোটমাট কয় লাখ? আপনি যেই মাত্র ফজরের নামাজের পর বসে থেকে এশাকের 2 রাকাত নামাজ আদায় করবেন, সঙ্গে সঙ্গে 10 লক্ষ টাকা আর একটা হজ আর একটা উমরার নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে। প্রত্যেক দিন 10 লক্ষ টাকার বাণিজ্য সম্ভব? প্রত্যেকদিন কইলো 10 লক্ষ টাকার বাণিজ্য করা সম্ভব। ফজরের নামাজটা পড়া মাত্র 2 রাকাত এশাকের নামাজ পড়া কঠিন না সহজ? আমার জন্য কঠিন। কেমনে ঘুমাইতে যাওয়া নয়, কয়টা বাজে বাসার যাবো, ফজর নামাজ পড়ে কাটতে ঘুমাই যাই, আর বয়ে থাকতারি না। মাঝে মাঝে দেখেছি ঠকে যাইতেছি, আসলে ঠকদাছি। আগে পারতাম, যখন ওয়াজ করছি না, ফজর নামাজ পড়ে বইয়া থাকিয়া তসবিরা লইয়া জিকির আজকার কইয়া এশাকের নামাজ পড়া পরে 2-4 জন লিয়া বাইরে গিয়ে কানে বসে নাস্তা পানি কইরা পরে বাসা যাইতাম। এই সুযোগটা আর হয় না। আমার জন্য কঠিন, আপনাদের জন্য সহজ। দোয়া করেন যাতে আমিও পারি। আপনারা কি কোন আমার লাগে দোয়া করতেন না? আমার জন্য দোয়া করেন যাতে আমিও পারি, কারণ ওয়াজ তো অনেক করণ যা, আমল কিন্তু এত বেশি করণ যায় না, ঠিক না? ঠিক, ওয়াজ অনেক করা যায় কিন্তু আমল এত বেশি করা যায় না বাবা। মুখ দিয়ে কথা তো আমরা সবাই এক্সপার্ট, কিন্তু আমলের ঠুস, ঠিক আছে না? এখন থেকে আমল করানো লাগবো, মরে যাবো আর কদিন পরে। বাবা কি কোন আমল সালামুনি? ও ছেলেরা ফজরের নামাজ হইবনি? যদি নাই পড়বে তাফসির মাহফিল করে লাভ কি? আমি তো তাফসিরই করতেছি, আয়াত থেকেই করছি, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ। পয়সাও খরচ হইব, কয়েকদিন 1 মাস যাবো 1.5 মাস যাবো টাকা গালি শুরু করতে আছে, বললাম এই ঘরে যা এই ঘরে যা, টাকা দিন। এরপরে পুস্টার চাওয়া হয়েছে, স্প্যান্ডেল লাগাইছে, বৃষ্টি আইছে, এবারে আবার নতুন করে জায়গাটা পরিষ্কার টরিষ্কার করছে, খাওয়ানোর ব্যবস্থা করছে, আলেমুল আমার দাওয়াত দিছে, যাইবার সময় আবার বান্ডিল দিয়ে দিব। বান্ডিল তো সবাই কেমন লাগে না, আমাদের বান্ডিল ছাড়া দিলেও চলে, আবার বান্ডিল ওলারাও তাই বান্ডিলের কমে হয় না। তো সবাই আপনারা হলো সবাই দিলেন, স্প্যান্ডেলও করলেন, বন্ধুরা তোমরা আয়োজন করলা, আমারও বান্ডিল বন্ডিল দিয়ে দিলা, খাওয়া দিলাম মজা মজা। আমার না লাভ হইলই, টেহও পাইলাম, খাওয়ানো পাইলাম, ইজ্জত সম্মানও পাইলাম। তুমি যে ফজরের নামাজ দিয়ে পড়তে পারলা না, তোমার কি লাভ হইলো? মাহফিলটা কইরা ওটা কুচু পেতে যা হ্যাঁ নাকি আমার লাগে মর এত কিছু করলা, ওয়াজ মাহফিলের আয়োজন করলা, সবাই আইলো, হেরাও নামাজ পড়ে, হুজুরও পড়ে, তুমি আয়োজন করলা এই ওয়াজের নসিহতের জন্য, তুমি নামাজ পড়লা না, তো তোমার কুচু খেতে যাওয়া দরকার না? এইসব মাহফিলের দরকার নাই। ফজরের নামাজ যদি পড়তারো তো মাহফিলের আয়োজন করো, নাহলে করবি না। বুঝাতে পারছি কথাটা? হ্যাঁ, আগামীকাল থেকে ফজরের নামাজ হইবনি? 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 একটু দেখতাম, একটু ওয়াদা করে কাটা কাটা। আল্লাহ তুমি দেখছো, আল্লাহ তুমি কবুল করে লিও। 2-3টা হাত অর্ধেক করছে, একটা তুলছে না, এই যে আবার উঠাইছে। আল্লাহ হেরে আগে কবুল করো তুমি, আল্লাহ আমিন। হাত না পারে, এটা হইলে ওয়াজ হয়ে গেছে। তাহলে প্রতি বছর আয়োজন করো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? মাহফিলের আয়োজন করার ইচ্ছা করো তোমরা, এবং করো। নিজেরা আমল না করলে মানুষ আমল করবে কিভাবে? আমি তো দুর্বলতার কথা বলে দিলে, আমার ওয়াজ করতে অনেক সময় শরম লাগে। যে সব আমল আমি নিজে করতে পারি না, এগুলো পাবলিককে বলতে শরম লাগে। যে কইছি যে হাসারা স্বীকার করে নিয়েছি, রাত কালকে বাজার গেছি 5টা বাজে, এর আগের দিন রাত গেছি 5টা বাজে, কোন রকম ফজরের টাইম হইলে নামাজটা পড়ে আপ্পা মারি, আর পারি না, জানতাম দেয় না তো আসলে। এই যে গিয়া আব্দুল হালিম হুসাইন রহমতুল্লাহ মাদ্রাসার মধ্যে বুঝছি, এটা মধ্যে আলিমের তো অভাব নাই, লাখ লাখ মানুষের খেলা। তো এখানে গেছি, আমার দাওয়াত দিয়েছি বিশ্বাবুজুরের ছেলে, না গেলে তো ছোট ভাই আইলো না। তো গেছি বলে কো ভাই বয়ে থামলাম, কেরে তুমি এখন যাইলে চলতো না, মুরব্বীরা জাগ্গা কইরা পরে বয়ান দিছি না 3টা 32-এ।
কয়টা 32-এ? রাত 3টা 32-এ বয়ান কইরা পরে মাইক ধরছি, আর কি করবো, মাত্র 15-20 মিনিট কইয়া গাড়ি ছাড়ছি মানে বাসার দিকে, ফজরের আজানের টাইম। এবার বলেন কেমনে আমল করবো? মাহফিল যা আছে রাতের বেলার মাহফিল খতম করে এলাম, বাইরে শুরু করছে এবার দিনে। খারাপ হয়েছে না? মোটামুটি হয়েছে সব দিনে। মাহফিল রাতে করেন না, রাত 1টা পর্যন্ত মাহফিল চললে মাহফিলে যারা আসে মাহফিলেরই শতকরা 80% ফজর করে না। কথা ঠিক? সব দিনে লইলেন, সন্ধ্যার আগে শেষ। মানুষ হয় সুন্নত চালু হয়েছে আপনাদের ডাক বাংলা মাহফিল থেকে রাত হয় না দিনে হয়? মানুষ হয় কিনা? কুকরা রাতটা এবার রাতে হয়েছে না দিনে হয়েছে? গতবার রাতে যা হয়েছে এবার দিনেও তা হয়েছে। তবে পোস্টারে হালকা একটু ভুল হয়েছে, নাহলে আরো লোক টাইমটা যদি উল্লেখ থাকতো বক্তাদের নামে পাশে, তাহলে মানুষ আরো কয়েকশো বেশি হইত। আপনাদের এই মাহফিলে রাত্রিবেলা লোক যা হয়েছে এখন আগামীতে দিনেও তা হবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে চালু করেন, আমাদেরকে একটু ইবাদত করার সুযোগ দেন। আর ভাবতেছি না কবে জানি জায়গা মইরা আল্লাহ যদি কয় বেটা এত বড় বড় কথা কইছিল মানুষের কি সুন্দর ওয়াজ করছ, এর সাথে নামাজ পড়বার লাগি তুই পড়ছস না, যদি ধরে তো জল দেবো কি জবাবটা কি দেবো? কই আমি আপনারে কইলাম, আপনিও পড়লেন। হ্যাঁ, আপনি পয়লা জেনে কি ভাইবেন আমি আপনারে কইয়া হইনি কিটা পামো? কিন্তু আল্লাহ যদি কয় বেটা এত হরর হরর করছিলে, এরা তো আমল ঠিকই করছে, তুই কইয়াছিলি, জল দেবো কি? ধরা যেতাম না? এভাবে কইলে তো মিঠা মিঠা কথা বলি তো রাইতো শেষ হয়ে যাবো গা। সিঁড়ি কয়টা? মসজিদে ওটা সিঁড়ি না গাছে ওটা সিঁড়ি? হ্যাঁ, আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি। এবার সিঁড়িগুলোর নাম আমি কয়ে দিতেছি, দেরি আর করতাম না। পরে যিনি কথা বলবেন ওনারে রেডি করে আনতে থাকেন। সিঁড়ি দেখছেন কেমনে ভাইয়া উড়ি, একটার মধ্যে উঠতে 45 মিনিট গেছে গা, একটা তো বাকি 2টা উঠতে না সর্বোচ্চ আর 6-7 মিনিট উঠবো। কথা বলছেন না? না জানে বেশি চলে না, দেয় না জানে। আরে না, সিঁড়ি 3টা, কি 10টা পর্যন্ত? সিঁড়ি কয়টা? মাত্র একটা তুলছি। আপনারা কবেন হুজুর 3টা সিঁড়ি উড়াই দিয়া যাইবেন, এর আগে না, এটা এনে করবেন। এটা হলো বুদ্ধিমানের কথা। 10টা 11টা 12টাও যদি বাজাইলাম, যদি সিঁড়ি হয়ে উপরে না হয়ে উঠতে পারি তো লাভ হয়েছে? লাভ হইব কোনো? লাভ হইতো না। সিঁড়ি লম্বাইয়া উড়ি। সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা ومن ضيعهن كان عدوي حقا الصلاة والصيام والغسل من الجنابة। আল্লাহ বলেন আমার যে সমস্ত বান্দা বান্দি মাত্র 3টা সিঁড়ি উপরে উঠবে, খেটে খাওয়া দিন মজুর হলেও সে আমি আল্লাহর খাঁটিয়ালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো যত্ন সহকারে নামাজ। যে ব্যক্তি নামাজকে যত্ন সহকারে আদায় করবে, আমি আল্লাহর ওলি হওয়ার 3টা সিঁড়ির প্রথম সিঁড়ির মধ্যে পা রাখবে। 2 নাম্বার হলো সিয়াম, মানে কি? না না, আগে যত্ন সহকারে লাগা লাগবে। হাফাজা কইছি না? যত্ন সহকারে রোজা। রোজা তো বহুত মানুষে রাখে রে বাবা। মানুষই কইব রোজা রাখে না, সেই লোকটা খারাপ, রোজা রাখে না। মানুষের খুশি করবো লাগে রোজা রাখে, আছে না নাই? ঘরে খাওয়ান দিত না, মা খাওয়ান দিত না, বউ দিত না, এই জন্য ডরে ডরে রাখ, আছে না? রাখো বউ মরাইব, তুমি রোজা রাখো না, এই জন্য রোজা রাখে। শুধু রোজা রোজা না, যত্ন সহকারে রোজা। রোজার শিক্ষা তাকওয়া অর্জন করে যত্ন সহকারে যে ব্যক্তি রোজা রাখে, সে আল্লাহর ওলি হওয়ার 2 নম্বর সিঁড়িতে পা দেয়। কয় নম্বর সিঁড়ি? হ্যাঁ, এটা যে কত লাভজনক একটা ইবাদত রোজা। আইতাছে নি? আইতাছে। আর কয়দিন পরে আইব? 12 দিন পরে আয়া করবো ইনশাআল্লাহ। কয়দিন? 12 দিন পরে রোজা আয়া করবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুরূদ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদের এত সুন্দর ফজিলত বলছে মাওলানা নাদিম, আপনারা এখনো যদি দুরূদ না পড়েন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাব্বত করে পড়বেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করলেন। নামাজ শেষ কইরা সাহাবীর বাড়িতে গেলেন। নাম ইবনে সামুরা। নাম কি? ইবনে সামুরা। মানে আব্দুর রহমান ইবনে সামুরা। বাড়িতে গিয়ে ইবনে সামুরা, জানুনি? ইয়া রাসূলুল্লাহ, জানি না তো। কি জানতাম? স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছেন তো? আপনি স্বপ্ন দেখছেন তো ইয়া রাসূলুল্লাহ, মানে আমি জানবো কেমনে? তোমারে জানাইতাম আইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জানাবেন আপনি স্বপ্ন? আমারে? আবু বকর, উমর, আলী, ওসমান এদেরকে রাইখা আমি সাধারণ একজন সাহাবী আমার কাছে
তাইলে এই পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ একটু বলেন তো স্বপ্নটা কি? রাসূল বলেন, স্বপ্ন দেখছি আমার একজন উম্মতের পানির পিপাসা লাগে। কি লাগছে? পানি পায় না, কেউ তারে পানি দেয় না, পানি পানি বলে চিৎকার করতেছে, কলিজা ফাইটা যাইতেছে, কেউ পানি দেয় না। কিন্তু স্বপ্নে তো আমিও যে তার কোনো উপকার করব এরকম কোন পথ আমি খুঁজে পাইছিলাম না। হঠাৎ করে আমি তাকাই দেখি আমার সেই উম্মতের সামনে এইরকম একটা সাইনবোর্ড এসে খালিছে। সুবহানাল্লাহ, যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠছে সিয়াম সিয়াম সিয়াম, রোজা রোজা রোজা। রোজা নামের সাইনবোর্ডটা যখন দেখতে পাইলাম আমার উম্মতের সামনে, আমি মুহূর্তের মধ্যেই দেখলাম অটোমেটিকলি তার সামনে একটা কুয়া সৃষ্টি হয়ে গেছে। কুয়া আমি দেখলাম কে যেন দূর থেকে এসে আমার উম্মতের হাতে ধরলো, আমার উম্মতের হাতে ধরে সেই কুয়া থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিল। তার মানে আব্দুর রহমান আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মত রমজান মাসের রোজা বড় যত্ন সহকারে রাখবে, হাসরের ময়দানে পানির পিপাসায় তার কোনো কষ্ট করা লাগবে না। আমি নবী নিজে তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দেব। রোজা রাখলে ওলি হওয়ার 2 নম্বর সিঁড়িতে পা দেওয়া যায়। রোজা রাখলে হাসরের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করা যায়। রোজা না যত্ন সহকারে রোজা, যে রোজার মধ্যে তাকওয়া আছে। কি আছে? সত্যিকার রোজাদার সে সুদ খাইবো না, ঘুষ খাইবো না, মিথ্যা বলবো না, মানুষের জমিন দখল করবো না, বাড়িঘর দখল করতো না, মানুষের আঘাত করতো না। বুঝেন তো নাকি আপনারা? আমার কথা ভুল যাচ্ছে, বুঝে খাটতেছে কথাগুলো। চাচা ও আমার এই বুঝা চাচার দিকে, বাবাজি ওলি হওয়ার সিঁড়ি কয়টা? 1 নম্বর যত্ন সহকারে নামাজ, 2 নম্বর যত্ন সহকারে ও রোজা। ঠিক আছে না? রাহুন তো নাকি রোজা আইতাছে? হ্যাঁ, এই জন্য এই রোজার কথাটা আছে দীক্ষায় এটা শুরু করছি, নাহলে আরেকটা দিলাম বলে কথা বুঝছেন না? আমার ওয়াজ তো জানেন, বাইলগুল সবাই তো বুঝে লাগছেন আপনারা। আমি আর কি করতাম, ওয়াজ নাই আমার, পুঁজিবার্তা সব শেষ। এখন কোন রকমে ঘুরে গেড়ায় কিছু কথা কম হয়েছে কথা আর কি। নতুন নতুন যারা আইবো এরা ওয়াজ করবো, আমি খালি কতক্ষণ আপনাদের সাথে সময় পাস করবো আর কি। সিঁড়ি গেল গা 2টা চাচা, আর কটা রয়েছে? উঠতে রাজি আছেন নি? এটা তো মিলা সহজ, ওই এটা আরো আগে রাজি হয়ে যাবেন গা। 3 নাম্বার কল গোসল মিনাল জানাবা। 3 নাম্বার হলো জানাবাতের গোসল। জানাবাতের, আচ্ছা এটা বুঝাইবার আগে আপনার করে ওই যে আমার নবী সাহাবীর বাড়িতে গেছিলেন, হিন থেকে আবার ঘুরে আই পরে এটাও বুঝে আইব। সাহাবীর তো নবী শুনাইছেন, স্বপ্ন কি দেখছেন যে যারা আমার উম্মতের মধ্যে যারা রোজা রাখবে হাসরের ময়দানে আমি তারে হাউজে কাউসারে পানি পান করাই দিব। আব্দুর রহমান আরেকটু স্বপ্ন দেখছি। কি দেখছেন ইয়া রাসূলুল্লাহ? দেখলাম আমার একজন উম্মত বনি ইসরাইলের নবী রাসূলগণের বৈঠকের মধ্যে গিয়ে ঢুকছে। কোন জায়গায় ঢুকছে? বনি ইসরাইলের নবী রাসূলগণের বৈঠকের ভিতরে গিয়ে ঢুকছে। এখানে ঈসা নবী, মুসা নবী সহ এরকম অনেক হাজার হাজার নবী রাসূল বসে রয়েছে, সবাই নবী। এর মধ্যে একজনই সাধারণ মানুষ, আমার নবীর একজন উম্মত। আমার নবীর একজন মানে আমি নবীর একজন উম্মত। দেখছি আমার উম্মত গিয়ে এদের মাঝে বসছে, হ্যাঁ সবাই খালি আর নজরে দেয়। সবাই নবী আর আমার উম্মত একজন বলছে, হ্যাঁ কেমন যেন এটাকে ভালো দৃষ্টিতে দেখতেছে না। আমার উম্মত তারা বলছে, আমরা সবাই হইলাম নবী, তুমি হইলে একজন উম্মত। উম্মত হইয়া নবীর মজলিসে এসে বসলা, কত বড় সাহস! রাসূল বলেন আমার উম্মত কি ভাবে তারা অপমান করে যখন তাড়াইয়া দিল, আমার মধ্যে লাগছে। আমার উম্মতের অপমান আমি সইতে পারলাম না, মনে হলো আমাকেই অপমান করা হয়েছে। যেই নবী উম্মতের অপমান সইতে পারতেন না, সেই নবীর উম্মতেরা কি নবীর অপমান সইতে পারার কথা? আব্দুল কুদ্দুসে কয়ে গেছে, রঙ্গিলা রাসূল লেখছিল যে জয়পাল, আর এর মধ্যে জেনে কিভাবে মুখের ভিতরে শরীর ঢুকাইয়া সাইজ করে লেগেছিল। নবীর দুশ্মন এই পৃথিবীতে থাকার তোর আর কোনো অধিকার নাই। এটি হলো সত্যিকার ইমানদার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণকারী নবীকে অপমান যারা করে
এদেরকে সত্যিকার মুসলমানরা সহ্য করতে পারে না। তো আমার নবীও উম্মতের অপমান তিনি সইতে পারলেন না, না পেরে তিনি বলেন আব্দুর রহমান আমি সইতে পারলাম না, না পাইরা আমি কি করবো, স্বপ্নে তো আমার কিছু করারও ছিল না, কিন্তু আল্লাহর মেহেরবানি আমি হঠাৎ করে তাকাইয়া দেখি যে আমার উম্মতের সামনে আরেকটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে, যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠছে আল গুসলু মিনাল জানাবা, জানাবাতের গোসল, জানাবাতের গোসলের সাইনবোর্ড। জানাবাতের গোসল মানে হ্যাঁ, শরীর নাপাক হয়ে যায় না, নাপাক হয়ে যাওয়ার পর পবিত্রতা অর্জন করার জন্য যে গোসলটা করা হয় সেই গোসলটাকে বলা হয় জানাবাতের গোসল, এক কথায় ফরজ গোসল, সহজভাবে বলি পবিত্রতার সাইনবোর্ড। রাসূল বলেন যে মাত্র দেখলাম আমার উম্মতের সামনে পবিত্রতার সাইনবোর্ডটা এসে দাঁড়িয়ে গেল, আমি দেখলাম কে যেন দূর থেকে তার কাছে আসলো, কাছে এসে তার হাতে ধরলো, তার হাতে ধরে আর বনি ইসরায়েলের নবী রাসূলদের মজলিসে তারে বসাইলো না, স্বয়ং আমি নবী মুহাম্মদ মুস্তাফার সঙ্গে বসাইয়া দিল। তার মানে আব্দুর রহমান আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মত ফরজ গোসলের প্রতি যত্নবান হবে, রাতের বেলা শরীর নাপাক হইলে নাপাক শরীর নিয়ে ঘুম থেকে জেগে বাজারে ঘুরতে যাবে না, সময় মতো ফরজ গোসল করবে, ফরজ গোসলের প্রতি যত্নবান হবে। রাসূল বলেন আমার ওই সমস্ত উম্মতেরা হাসরের ময়দানে অন্য কোন নবী রাসূলের সাথে তাদের থাকতে হবে না, আমার উম্মত তারা হাসরের ময়দানে আমি নবী মুহাম্মদ মুস্তাফার সঙ্গে থাকবে। আব্দুর রহমান হাসরের মাঠে যদি আমি নবীর সাথে থাকতে চাও ফরজ গোসলের প্রতি যত্নবান হইও। এবার কোন আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? 1 নম্বর যত্ন সহকারে নামাজ, 2 নম্বর 3 নম্বর ফরজ গোসলের প্রতি যত্নবান হওয়া। কথাটি মন থাকবো। আসলে কি পারতাছি না, আমি ইচ্ছা ছিল আরো অনেকক্ষণ করার, যেহেতু বক্তা আসছে না আরো অনেকক্ষণ করার ইচ্ছা আমার ছিল, কিন্তু জানলা আমার দিতেছে না। এখন দেখছি উনিও আয়া করছে, তো আয়ই করছে, তো আর ও আজার করতাম না, একটু কথা বাকি রয়েছে, আবার শেষ মনে করেন না, কইছি না সারাসারি নাই পরীক্ষা লমু, না হলে সারাসারি নাই কইছি না, এটা পরীক্ষা লমু। তো হুজুর আইছে, এটা হাজার হুজুর আয় করছে আর কি, একটু পরীক্ষা লয়ে এলাই চাচা আমার দিকে চান, পরীক্ষা লমু আমি এই হুজুরে পরীক্ষা লইব ওয়াজ করার পরে, এখন আমি ওয়াজ করছি পরীক্ষা লমু কেডা লইব কেডা চাচা আমি কোন ওলি হওয়ার সিঁড়ি কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আচ্ছা, কার কানের ভিতরে শয়তান প্রত্যেক দিন পেশাব করে? হ্যাঁ, জোরে কোন, জোরে কোন। যারা ফজরের নামাজ না পড়ে ঘুমায় এর কানের ভিতরে কারা পেশাব করে? শয়তানি করে। একটা কথা জিজ্ঞেস না শর্মায় সত্য সত্য করে, তো আপনাদের এই কুকরারা এলাকা শতকরা কত % মুসলমানের কানের ভিতরে প্রত্যেক দিন রাত্রে শয়তানি পেশাব করে? আপনারা হেঁচা কথা বলেন। হ্যাঁ, 90-95% মুসলমানের কান যদি শয়তানের পেশাবের টান কি হয়, এই মুসলমানরা জান্নাতে যাইবো? তাহলে ফজরের নামাজ পড়া লাগবে নি আজকে থেকে? আচ্ছা, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে 2 রাকাত এশাকের নামাজ পড়বে, আর 1 মিনিটও না, বুক ব্যথা করতে দেখছি দিকে তো না এলে তো আরো আধা ঘন্টা জান বাজে, মানে জান দিয়ে হইলেও বললাম নিয়ে আসেন। এটা আওয়াজ টানতেছে না আজকে, এটা আমাকে প্রথম থেকে বোগাইতেছে, মানে আমার সব ব্যথা হইতেছে, কি জানি কইতে আমাদের বলে গেছি। ও যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পর 2 রাকাত এশাকের নামাজ পড়ে, কতক্ষণ পরে? কয়টার ব্যবসা হইব? কি কি দিয়ে হইব? হ্যাঁ, কি দিয়ে কি দিয়ে হইব? একটা হজ আর একটা উমরা দিব, ঠিক আছে না? একটা হজ পাওয়া যাবো আর একটা উমরা পাওয়া যাবো। মন থাকবো তো ইনশাআল্লাহ? আমি আর আজকে যাইতাম না সামনে, আমার তো টার্গেট ছিল 9টা, বাজাইতে 9:30, দর বাজাই এলাইছি। না দরকার নাই, এতক্ষণ ওয়াজ করার দরকার নাই, সিঁড়ি কিন্তু 3টা পাইছেন ভাইয়া উড়াইছি, নামন যেত না। মন থাকবো নি? নামবেন?
আর কিন্তু নামা যাইব না, তা মাথায় রাখতে হইব। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম ইখলাসের সহিত আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা হুজুর আসেন। ও আচ্ছা, ওই হুজুর আসছে বুঝেনি? হ্যাঁ, এটা কই দিয়ে আইবো, টেনশন করেন না। আলহামদুলিল্লাহ আপনাদের কোনো বক্তার অভাব নাই, আলেম ওলামা যারা আছে 2-3টা মাহফিল আর এমনি চালাই থাকবো, আমরা টেনশনের কোনো কারণ নেই। আমি ওটার লগে লগে মোটামুটি কিছু লোক উঠতেন না আপনারা? হ্যাঁ উঠতেন না? আচ্ছা, ওই কথা ঠিক থাকবো তো, ওয়াদা তো? আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।